এখানে কোন সাইজটার কি প্রাইস আছে দাদা? Great place for weekend tour with great natural beauty. Yes, it's Tajpur. হঠাৎ করে খুব ইচ্ছে হলো সমুদ্রের পথে পাড়ি দিতে। নিরিবিলি শান্ত জায়গা, ঝাউবনে ঘেরা চলতি পথ, উথাল পাথাল করা সমুদ্রের ঢেউ, কি অদ্ভুত একটা মনোরম পরিবেশ, তাই না? একটু অফবিট, একটু ফাঁকা ফাঁকা, অথচ সমুদ্রের আমেজ ভরপুর। কলকাতা থেকে তাজপুর দূরত্ব হলো 173 কিলোমিটার মতন। হলদিয়া থেকে মাত্র 102 কিলোমিটার। জাস্ট আ জেন্টাল রিমাইন্ডার, যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন, এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং আস। চলুন আপনাদের দেখাই সেই রিসর্টটা যেখানে আমরা স্টে করছি। পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড, অ্যান্ড আই মাস্ট সে দ্য সার্ভিস প্রোভাইডেড ওয়াজ অলসো ড্যাম গুড। জেনুইনলি রিসর্টটা খুবই ভালো, থাকছি তাই জেনুইন রিভিউটা দিতে পারছি। এছাড়াও এখানে প্রচুর রিসর্ট হোটেলস অ্যাভেলেবেল। কাছাকাছি যে কটা রিসর্ট দেখতে পেয়েছি সব কটারই অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, তাই থাকা খাওয়ার কোনো প্রবলেম এখানে আপনারা ফেস করবেন না। তবে চেষ্টা করবেন সমুদ্রের কাছাকাছি রিসর্টটা নেওয়া। আমাদের রিসর্ট থেকে পায়ে হাঁটা পথে সমুদ্রে যাওয়া যাবে, আর আমরা সেই পথেই অগ্রসর হচ্ছি। তীরের গতিতে আমরা এখন বিচের দিকে এগিয়ে চলেছি। বিচের ধারে রয়েছে প্রচুর অস্থায়ী রেস্টুরেন্ট বা স্যাকও বলতে পারেন। এই স্যাকগুলোতে এসে বসে আপনারা খাবার অর্ডার দিতে পারেন, আর তার সাথে সমুদ্রের মজা তো ফ্রি। চলুন এবার এক নজর সমুদ্রের দিকেও দেওয়া যাক। দুর্ধর্ষ অ্যাম্বিয়েন্স, আস্তে আস্তে গুটি গুটি পায়ে ঢেউয়ের স্রোত আমাদের দিকে এগিয়ে আসছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, ড্রিঙ্কস সব অ্যাভেলেবেল রয়েছে এখানে। বাহ, এখানে কোন সাইজটার কি প্রাইস আছে দাদা? এই বড় কাঁকড়াগুলো 2 পিস থাকবে 500। এই বড়গুলো 2 পিস থাকবে 500। আচ্ছা, আর এই মিডিয়াম সাইজগুলো 2 পিস থাকবে 300। ওই যে ছোটগুলো? এই মিডিয়াম সাইজ। আচ্ছা আচ্ছা আর তার থেকে ছোট 2 পিস 200। আচ্ছা, প্লেটে এক প্লেটে দুটো থাকবে? আচ্ছা, আপনারাই সব করে ধরে দেবেন তাই তো? স্পাইসি যেগুলো বলে একদম ছোট ওগুলো 2 পিসই থাকবে, সব 2 পিস। ঠিক আছে। ধরবে নাকি হাতে? ধরবে নাকি হাতে কেউ? আর ম্যাগি? সব 30 টাকা। বাটার টোস্ট এক প্লেট কত? 30 টাকা। আর ম্যাগিও 30 টাকা। ফ্রাইড ম্যাগি, স্পাইসি কাঁকড়া। কাকা কোত্থেকে ধরছেন, কোথায় নিচে থেকে নাকি? না না, সব মাটি খুঁড়ে ধরে নিয়ে আসা আমাদের কাছে। মাটি কুড়ে ধরে নিয়ে আসা। রান্না করবে? ভেজ প্লেট কত? আমরা একটা ভেজ প্লেট। এই কাঁকড়া কাঁকড়া আবার ভেজ প্লেট হয়? ভেজ প্লেট কত? ভেজ কোনো ভেজ থালি ভাত কিচ্ছু নেই। ইলিশ আছে বোধহয়। ইলিশ ভেটকি ভেটকি। ভোলা ভেটকি আছে, এই পমফ্রেট আছে। আচ্ছা, ইলিশ নেই না? সব ফ্রিজ থেকে বার করা হচ্ছে। আমুদি মাছ আছে, আর আচ্ছা, চিংড়ি আছে। চিংড়ি সাইজ কোথায় দেখি? আর এগুলো কি কত করে প্রাইস? এগুলো একটা থাকবে 600 টাকা পিস। আচ্ছা। রান্না করে দেবো। আচ্ছা, আর ছোটগুলো 400 টাকা পিস। কি ইলিশ? না না, এই ইলিশ একই না, এখানে কত কিনতে কি মাছ এটা? এটা ভোলা মাছ। ভোলা মাছ। ইলিশ মাছ কিনতে পাওয়া যাবে না কাছাকাছি? আর পমফ্রেট? পমফ্রেট পাওয়া যাবে না।
পমফ্রেট এগুলো 150 টাকা পিস আছে, 200 টাকা পিস আছে, ছোট বড় হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছই দেখছি তার কোথায় কি মাছ আছে গোলা দেখি কম্পিউটারে যাই ভালো এই হচ্ছে আসল পিজা। এই আমুদি আমুদি। আমুদি আচ্ছা মাছ। ও মাসি আচ্ছা। কাঁকড়াগুলো একটুখানি গরম জলে সেদ্ধ করে বানানো না? চিংড়ি এই সাইজ থাকে, চিংড়ির এই সাইজটা, তাই তো? এটা প্রাইস কি আছে? 10 পিস থাকবে 200 টাকা রান্না করে। 10 পিস 200 টাকা। মাছ কি আছে? আমাদের ক্র্যাব রেডি হচ্ছে, স্পাইসি ক্র্যাব। আর ওইদিকে চিংড়ি, ওইদিকে চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে সবে সবে চিকেনটা ম্যারিনেট হচ্ছে। ছোট করে একটা উইকেন্ড ট্রিপ তাজপুরে সারলাম, বেশ ভালোই আনন্দ হলো। আপনারাও চলে আসুন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।